এই গল্প হলো চার বন্ধুর, রাহুল, তানিয়া, ডিম্পি আর অ্যান্ডি, যাদের ক্লাসের প্রফেসর এক ভয়ঙ্কর দেখতে ডাইনির মতো ক্রিচারের ব্যাপারে বলতে চলেছে। আর ওরা চারজনে ক্যান্টিনে বসে প্রফেসরের কথার মজা ওড়াচ্ছিল, শুধু অ্যান্ডি ছাড়া। ওরা চারজনে সেই ভয়ঙ্কর দেখতে ক্রিচারকে দেখার জন্য কাথারি জঙ্গলের দিকে এগিয়ে গেল, এটা কনফার্ম করার জন্য যে ওদের ক্লাসের প্রফেসর সত্যি বলছে না মিথ্যে। কিন্তু ওদের চারজনের মধ্যে শুধু অ্যান্ডি বেঁচে ফেরত আসতে পেরেছে। প্রফেসর নিজের ক্লাসে কিছু মাইথোলজিক্যাল সাবজেক্টের ব্যাপারে চর্চা করছিলেন। ক্লাসে রাহুল, তানিয়া, ডিম্পি আর অ্যান্ডি, ওরা চারজনেই উপস্থিত ছিল। প্রফেসর, বাস্তবে কি চুড়েল, ডাইনি আর পিশাচের অস্তিত্ব থাকে? অবশ্যই তানিয়া, এই সব কিছুর অস্তিত্ব থাকে। প্রফেসর, আপনি তেমনভাবে বলছেন যেন আপনি সত্যি সত্যি বাস্তবে কোনো পেতনি বা ডাইনিকে দেখেছেন। রাহুল, ডাইনি হলো আসলে এক ধরনের ডেঞ্জারাস ক্রিয়েচার। আপনি কি কখনো ডাইনির মতো দেখতে কোনো ক্রিচারকে সামনাসামনি দেখেছেন? তানিয়ার কথা শুনে প্রফেসর গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর উনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, অনেক বছর আগেকার কথা, যখন আমি আর আমার বন্ধু কথারি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করেই জোরে বৃষ্টি নামতে শুরু করে। জঙ্গলে তৈরি থাকা একটা ম্যানশন আমরা দুজন খুঁজে পাই। আমি আর আমার বন্ধু ওই ম্যানশনের ভেতরেও চলে যাই, কিন্তু আমাদের মধ্যে শুধু আমিই জীবিত ফিরে আসতে পারি। আপনি কি করে বাঁচলেন প্রফেসর? কারণ আমি একটা রহস্য জানতাম। আমি যখন ওই ভয়ঙ্কর ক্রিয়েচারের মুখোমুখি হই, তখন আমি নড়াচড়া একেবারে বন্ধ করে দিই। আমি একদম স্ট্যাচু হয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর হাঁচি পেয়ে যায় আর ও মারা যায়। প্রফেসরের কথা শুনে রাহুল আর তানিয়া একে অপরকে দেখতে থাকল। পরের দিন রাহুল ক্যান্টিনে বসে টিনার সাথে প্রফেসরের মজা ওড়াচ্ছিল। তখনই রাহুলের বন্ধু অ্যান্ডি রাহুলের দিকে তাকিয়ে বলল, এইভাবে কিন্তু প্রফেসরকে নিয়ে ঠাট্টা করা ঠিক নয় রাহুল। অ্যান্ডির কথা শুনে অ্যান্ডির পাশে বসে থাকা ডিম্পি রাহুল আর তানিয়ার দিকে তাকিয়ে বলল হাসতে হাসতে, মনে হচ্ছে প্রফেসর এইসব ফালতু কথা তোদেরই শুনিয়েছে, কিন্তু প্রভাব সবথেকে বেশি আমাদের বন্ধু অ্যান্ডির ওপরেই পড়েছে। যতদূর প্রফেসরকে আমি চিনি, প্রফেসর কিন্তু কখনো মিথ্যে বলে না। হতে পারে ওনার সাথে এমন কোনো ঘটনা ঘটতেও পারে, আর আমি শর্ত লাগিয়ে বলতে পারি যে প্রফেসর শুধুমাত্র আজেবাজে কথা বলছেন। এটাকে ফালতু প্রমাণ করার জন্য আমাদের কাথারি জঙ্গলে যেতেই হবে। তোমার এই বোকা বোকা কাজে আমি তোমার সঙ্গ দেব না, ঠিক আছে? এটা কেন বলছিস না যে তুই ভয় পাচ্ছিস? যদি প্রফেসর ভুল প্রমাণিত হয়ে যায় আর আমরা তোকে নিয়ে মজা ওড়াই? অ্যান্ডি, আমি জানি যে কথাই জঙ্গলে কিচ্ছু পাওয়া যাবে না। আরে এই অজুহাতে আমরা একটু আনন্দও করে নেব। নিজের বন্ধুদের কথা শুনে অ্যান্ডি গভীর চিন্তায় পড়ে গেল। পরের দিন ওরা চারজনে কাথারি জঙ্গলের ঘন অঞ্চলে দাঁড়িয়েছিল, যেখানে চারদিকে কুয়াশায় ভর্তি ছিল। তখনই হঠাৎ অ্যান্ডির এরকম মনে হলো যেন কেউ দ্রুত ওর সামনে দিয়ে দৌড়ে গেল আর জঙ্গলের গভীরের মধ্যে ঢুকে গেল। অ্যান্ডি কাঁপতে কাঁপতে নিজের তিনজন বন্ধুকে বলল, তোমরা চারজন কিছু বুঝতে পারলে কি? কিরকম অনুভব? আমার তো মনে হলো যেন আমার সামনে থেকে কিছু একটা জোরে পালিয়ে গেল আর হঠাৎ করে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। আরে মনে হচ্ছে তুমি প্রয়োজনে